وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফাল্গুন মাসের মাহফিলের প্রথম দিনে মাগরিবের পরের বৈঠকে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা-বান্দীরা তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও তাহলে তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করিও। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করতে 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 তাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, নেয়ামত তো বাড়াইয়া দেওয়া হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে একটা সময় উত্তম মজলিসে কাটাবার যে সুযোগ করে দিলেন, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও মনে শেষ হবে না। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, ফাল্গুন মাসের মাহফিলের প্রথম দিন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দাদাজানের কথা উল্লেখ করে বলতেন, মারিফাতের আলোচনা একটু বেশি করতেন, দ্বিতীয় দিন শরীয়তের আলোচনা একটু বেশি করতেন, তৃতীয় দিন অন্য অন্য মাদ্রাসা সহ আলোচনা একটু বেশি করতেন। মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা, একে ইলমে তাসাউফ বলা হয়। তাসাউফ আসছে সুফ থেকে। আগের যুগে সুফিয়ানি কেরাম তারা বিশেষ করে কলবের যে রোগগুলো আছে এই সম্পর্কে তাদের রিয়াজাত এবং চেষ্টা বেশি ছিল। তারা পশমের কম্বল পরিধান করতেন। সেই হিসাবেই এই ইলমে তাসাউফ হিসাবে এইটা প্রচলিত আছে। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আসলে শরিয়াত এবং মারিফাত এইটা দুইটা ভিন্ন কোনো জিনিস না। যেমন আব্দুল করিম একটা মানুষ, দুইটা জিনিস মিললে তার নাম কিন্তু আব্দুল করিম। দুইটা কি কি? একটা হলো তার রূহ আর একটা হলো তার শরীর। শরীর ছাড়া যেরকম নাকি রূহ থাকতে পারে না, আর রূহ ছাড়া তাকে কেউ আব্দুল করিমও বলবে না, বলবে আব্দুল করিমের লাশ। ঠিক মারিফাত এবং শরিয়াত এই দুইটা মিললে তার নাম হলো শরিয়াত। মালিক রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, বর্তমানে কিন্তু এক শ্রেণীর লোকরা মারিফাতের দাবিদার, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, তারা বলে মারিফাতে কামেল। আর আমাদেরকে ওরা বলে শরিয়াতির নাকি আমরা আলেম। সবাই জোরে করেন নাউজুবিল্লাহ। মালিক রহমাতুল্লাহ বলছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান ইয়াতাফাক্কাহা ফাকাদ তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক রহমাতুল্লাহ বলছেন যে যারা নাকি শরিয়াত মানে মারিফাত মানে না, ওইটা ফাসিক। আর যারা মারিফাতের দাবিদার, শরিয়াত মানে না, ওরা কাফের। এই দুইটাকে যারা নাকি একত্রিত করতে পারবে তারা হইল কামেল। তাই শরিয়াত এবং মারিফাত আসলে বাহ্যিকভাবে দুইটাকে আমরা প্রচলিত ভাষায় বলি, বাহ্যিক আমলগুলোকে বলা হয় শরিয়াত এবং গোপনীয় আমলগুলোকে বলা হয় মারিফাত। যেমন নামাজের ভিতরে রুকু সেজদা, এইটা শরিয়াত। আর নামাজের ভিতরে যে হুজুরি কলব,
যদি না থাকে নামাজ হবে না। এইটা হলো মারেফাত। তাইলে বাহ্যিক আমলগুলোকে বলা হয় শরিয়াত, আর গোপনীয় আমলগুলো বলা হয় কি মারেফাত। তা যাই হোক, এক শ্রেণীর লোক আছে, তারা কিন্তু বাবার দরবারে যাইয়া মারেফাতের দাবিদার। তারা নাকি একেবারে আল্লাহর নৈকট্য তো পৌঁছি, আল্লাহর সঙ্গে নাকি তাদের দিদারও হয়ে গেছে। আব্বাসুর রহমাতুল্লাহ আলাই বারবার কথা স্মরণ করাইতে হয়। পটুয়াখালী জেলা নমালা ইউনিয়ন বাউফল থানা এক ওই মারেফাতের দাবিদার বেদাতি ফকির, তার সঙ্গে দেখা হয়েছিল। আব্বাজান জিজ্ঞেস করছিল, ভাইজান আপনারা যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, পর্দা করেন না, সুন্নাত তরিকায় চলেন না, কোরআন এবং হাদিস অনুযায়ী তো আপনাদের বেহেশতে যাওয়ার কোনো রাস্তা আমরা দেখি না, এরকম চলেন কেন? তখন সেই লোকটা বলছিল, হুজুর আমরা যেরকম চলি আমাদের কিতাব আছে না? তখন আব্বাজান বলছিলেন, আপনাদের কিতাবের নাম কি? বলে, হুজুর আমাদের কিতাবের নাম হলো লাহুল কিতাব। বলে, সেই কিতাবটা একটু দেখাইতে পারে? বলে, সেই কিতাব হুজুর দেখাবো কিভাবে? সেই কিতাবের ওজন হইল হুজুর 9 মণ 13 শতক। তখন আব্বাজান বলছিলেন, ভাইজান কিতাব কি আপনি দেখছেন? বলে, না হুজুর দেখি তো নাই। বলতে, ভাইজান 9 মণ 13 শতক কোনো কিতাবের ওজন হইতে পারে না। কারণ 9 মণ 13 শতক একটা কিতাবের ওজন যদি করতে হয়, 10 ফুট বাই 10 ফুট যদি কিতাবের পাতা হয়, তাও তো উঁচা মনে হয় নিচ থেকে সাবিয়ানা পর্যন্ত হয়ে যাবে 9 মণ 13 শতক উঁচা ওজন করতে হইলে। তাই এই 10 ফুট বাই 10 ফুট পাতা ছাপানো প্রেস দুনিয়াতে আছে। তাই দুনিয়াতে যদি এত বড় পাতা ছাপানো প্রেস না থাকে, তাহলে ছোট ছোট পাতা দিয়ে কিতাব 9 মণ 13 শতক ওজন করছে। তাই ছোট ছোট পাতা দিয়ে যদি 9 মণ 13 শতক ওজন করতে হয়, তাহলে সেই কিতাব উঁচা হয়ে যাইবে দেখি তাল গাছ, নারিকেল গাছের মতো। তার আব্বাস বলছিলেন যে নারিকেল তাল গাছের মতো কিতাব এত দুনিয়ায় কোনোদিন কেউ শোনেও নাই, দেখেও নাই, হইতেও পারে না। তখন সেই লোকটা বলছিল, হুজুর আপনার কথা রাখেন, যদি পীরের কথায় জাহান্নামে যাওয়া লাগে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়া লাগে যাবে, তার মাথা কি ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি? জাদু জাদু। ব্যাপার কি? জাদু। আর সেহরু হাক্কু। হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদু সত্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছিল না? জাদু করিয়া স্বাভাবিক তার ব্রেনটাকে সম্পূর্ণ ব্যতিক্রম ঘটাইয়া তার মুখে করে দেয়। সে যা বলে ওইটাই ঠিক। তাতে কোরআন হাদিস উল্টা বলুক আর ঠিক বলুক, পীর যা বলছে ওইটা ঠিক। বলেন কথা ঠিক না ঠিক? কত বড় মারাত্মক কথা। আমার খাওন আমি খাই, পেট ভরবে আমার। আমার পীর যদি আমার খাওন খায়, পেট ভরবে? ওই একটা গ্রাম্য ঘটনা আছে না, আছে না? ওই দলই এক পীর গেছিল মুরিদের বাড়ি, কথা বুঝছে? যাওয়ার পরে বুজুর্গি জাহের করতে আস। কতক্ষণ পরে গেলে যা যা, কলে হুজুর ব্যাপার কি, আপনি যা যা কইলেন কা? কলে মক্কা শরীফে আল্লাহর ঘরের ভিতরে কুত্তে ঢুকতে আসিল, তো এখানে বসে তারাইছি। এখন ঘরে বসে তো ঘরের বউ শুনছে যে কুত্তে তারাই মক্কা শরীফের ব্যাপার কি। তাহলে ঠিক আছে, আজকে পরীক্ষা করি, একটু দেখি। তো ওই আল্লাহর বান্দি করছে কি, খানা দেশে কিন্তু তরকারি দেশে সব ভাতের নিচেই, উপরে না। কারণ হেতু বসে রয়েছে খানা সামনে নিয়ে। ব্যাপার কি হুজুর, খান না? কলে খানা খাবো কেমনি, তরকারি দেবে না? তখন ঘরের ভিতর থেকে ওই স্বামীকে হয়তো বা বলে দিতে আছে যে যে এখানে বসে আল্লাহর ঘরে কুকুর ঢুকতে আছে তারায়, আর আর ভাতের নিচে যে তরকারি, হেইটা দেখে নাই সে? কেমন কামেল, এটি সম্পূর্ণ ভণ্ড। এইরকম ভাবে এইরকম মারেফাতের দাবিদার এই বাংলাদেশেও কিন্তু অভাব নাই।
কথা বুঝছেন? যখন আমরা বলি এ আল্লাহর বান্দারা নামাজ যদি একত্র ছাড়িয়ে দেন, পড়বেন পড়বেন বলতে বলতে অন্য অক্ত এসে গেছে, কাজা করিয়া পড়ছে, আলসেমি করিয়া ইসেমি করিয়া ইচ্ছা করিয়া, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে কোরআন এবং হাদিস অনুযায়ী। আর একেবারে এক ওয়াক্ত নামাজ ছাড়লে কত জাহান্নাম তা কিন্তু কোথাও নির্ধারিত নাই। ওরা নামাজ নাই, রোজা নাই, যখন পীরের কাছে জিজ্ঞেস করে যে এইরকম দেই আলেমরা কয় নামাজ না বলে জাহান্নামে যাওয়া লাগবে বলে, বলে গেছো কোথায়? শরিয়াতি আলেমের কাছে। ওরা কিছু বোঝে? ওরা দেই নারিকেলের সোবলা চাবায়। নারিকেলের সোবলা বুঝে? নারিকেলের সোবলায় কোনো রসকস আছে? কষ আছে, কষ কি আছে? কিন্তু নারিকেলের প্রকৃত স্বাদ কোথায়? ভিতরে না। তাই ওরা বলতে চায় শরিয়াতি আলেমরা হলে নারিকেলের সোবলা চাবায়, হেরা খালি কষ পায়। আর মূলত নারিকেলের মূল স্বাদ পাই হইলাম আমরা মারেফাতের দাবিদাররা। জোরে কর নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? মিষ্টি খায় একজনে, আর একজনের পাশে বসে বলে তুমি মিষ্টি খাইলে কাজ হবে কি? মিষ্টির প্রকৃত স্বাদ পাই হইলাম আমি। তখন ওই লোকটা বলতেছে যে মিষ্টি খায়, যে মিষ্টি খাই আমি, স্বাদ পাও তুমি। তাই তুমি স্বাদ আসলে একটা পাও, আমি মিষ্টি খাই তোমার লোভ লাগছে না, ওই দেখে মুখে লালা আসছে, ওই লালা চাডু আর গেল, ওই স্বাদ পাও। আসলে প্রকৃত মিষ্টির স্বাদ পাও না। তা আব্বাজান বলতেন ও বদমাইশের দলেরা, আজীবন পর্যন্ত কোরআন এবং হাদিস পড়াশোনা করলাম আমরা বলে কোরআন এবং হাদিসের মারেফাত পাই নাই। পাইছে বলে যাদের পেটের মধ্যে বোমা মারলেও একটা আলিফ বা তা সাবাইর হয় না, ওরা বলে পাইছে কোরআন এবং হাদিসের স্বাদ। জোরে কল্লাউজুবিল্লাহ। এই মারেফাতের দাবিদার ওরা কিন্তু একটা কথা বলে, এটা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচলিত আছে, বিভিন্ন জায়গায়। কি বলে তা জানেন? কালাম নাকি 90,000। কথা বুঝছে? কালাম কত হাজার? শরিয়াতি আলেম তারা নাকি জানে 30,000, আর 60,000 নাকি জানে ওরা। তা ওরা আমাদের চেয়ে অনেক বেশি জানে না? তাই স্বাভাবিক পর্যায়ে ওরাই তো কামেল। কথা ঠিক না? আচ্ছা, কালাম যে 90,000 ওরা পাইল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী পয়গম্বর পাঠাইছেন প্রায় 1,00,000 বা 2,24,000। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলের সঙ্গে কথা বলেন নাই না? বলে নাই? তো একটা করে যদিও কথা আল্লাহ বলেন, তাহলে তো কালাম হওয়ার কথা 2,00,000 বা 1,24,000। 90,000 পাইল কোন? বলো ওই যে আল্লাহর হাবিব যে সবে মেরাজে গেছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলছেন 90,000। তা আল্লাহ হাবিব যখন নাকি সবে মেরাজে গেছিলেন, তখন তার সাথী ছিল কে? জিবরাইল আলাইহিস সালাম না? আর কেউ ছিল? তা দুইজন পথ সামনে চলতেছে, এমন জায়গায় যাইয়া পৌঁছলো, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার সামনে চলার আর শক্তি নাই হুজুর, এখন আপনার একা চলতে হবে। যদি এখন আমি সামনে এক পা বাড়াই, আমি জ্বলে ফুরে সারখার হয়ে যাব। আল্লাহর হাবিব তখন একা, ভয় করে, চলতে ভয় করে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার কানে পৌঁছাইতেছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনুভব করতে যে আবু বকর আমার সাথে আছে। তাই কথা বল আল্লাহ এবং আল্লাহর হাবিব ওখানে জিবরাইল আমিন পর্যন্ত যাইতে পারে নাই। তো ওখানে কথা 30,000 হইল না 90,000 হইল, ওই বদমাইশের দল যেগুলো নামাজ রোজা কিচ্ছু নাই, ওরা ছিল ওখানে কেডা? কথা কন, কেউ ছিল? ওরা যদি কেউ নাই থাকে, তাহলে ওরা কিভাবে জানলো যে কালাম 90,000? এই সম্পূর্ণ বানানো ধোঁকাবাজি কথা। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই মারেফাতের দাবিদার আলাদা, ওরা বলে কামেল হয়ে গেছে। বর্তমানে বিভিন্ন জায়গায় যাই তো শুনি তো সবই। তো এক জায়গায় বলতে আছে যে তোমার পীরের কাছে যাই তোমরা কি পাইছো? পীরের কাছে আমি গেছি, খালি কলেক্টর একটা টান দিয়ে দিস,
আর কলমটা ঠক্কুর 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 খাই লড়তেই আস। তোমরা পাইছো কি? আমি আমার বাবাদেরকে জিজ্ঞেস করি, কলম যদি ঠক্কুর ঠক্কুর করিয়া না লড়ে, এর জন্য জাহান্নামের হুকুম কয় বছর? কথা কন, 1 সেকেন্ডও আছে? কিন্তু 1 ওয়াক্ত নামাজ যদি পড়বে বলতে বলতে আইসেবি করে অন্য ওয়াক্ত নিয়ে কাজা করিয়ে পড়ে, জাহান্নামের হুকুম আছে না নাই? আবার ওই কিছুদিন আগে শুনতেছিলাম, ওই যে ভণ্ড দেওয়ান বাগ আছে না, ওই ভণ্ডর আলোচনা শুনতেছিলাম একটা ক্যাসেটের মধ্যে, যে কি কয় শুনি। তা বলতে আছে, আল্লাহ আমাকে বেলায়েতের দরজা দান করছে, যদি আমাকে বেলায়েতের দরজা দান নাই করতো তাহলে আমাকে চন্দ্রের মধ্যে দেখা যাইবে কেন? ওই বদমাইশকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সর্দার বানাই দিয়েছে, জোরে কাল নাউজুবিল্লাহ। এবং তার ইশারায় চলার জন্য, তার নেতৃত্বে নাকি সব নবী রাসূল চলার জন্য আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছে, জোরে কাল নাউজুবিল্লাহ। ওই বদমাইশের বইয়ের মধ্যে লেখছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাকার একটা ময়লার স্তূপের মধ্যে নাকি ল্যাংটা অবস্থায় পাইছে, দেখতে হয়েছে, ল্যাংটা অবস্থায় বলে দেখছে, জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম বদমাইশ, ওদের সুন্নাত নামাজ রোজা কিচ্ছু নাই, ওরা বলে মারেফাতে কামেল। এই জন্য কোন এক কবি এক কথায় বুঝাইছেন, ও বদমাইশের দলেরা, গার হাওয়া পে ওরতা হায় রাত দিন, তারকে সুন্নাত জু করে শয়তানগীন। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়িয়া যায়, পানির উপর দিয়ে হাইটিয়া চলিয়া যায়, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই মারিফাত শব্দটা তো পরিচয় লাভ করা। কি লাভ করা? পরিচয় লাভ করা। আপনি বিবাহের আগে বিভিন্ন মেয়ের ব্যাপারে আপনার প্রস্তাব আসছিল, সব মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয় নাই, একটা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধন হয়ে গেছে। তার সঙ্গে আপনি ওঠা বসা করতে করতে, কথা বলতে বলতে, চাল চলনে আস্তে 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 ওই মেয়ের পরিচয় আপনার ভিতরে ঢুকছে। এখন অবস্থানটা কি হইল? অন্যান্য যে মেয়ে, তাদের ব্যাপারে যে প্রস্তাব আসছিল বিবাহের, তাদের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয় নাই, তাদের যদি রোগ হইয়া মারাও যায়, আপনার কিন্তু চোখে পানি আসে না, আফসোস লাগে না। কিন্তু আপনার স্ত্রীর যদি একটু রোগ হয়, অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু আপনিও চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। একই প্রস্তাবের মাধ্যমে কিন্তু এই মেয়ের বিবাহ হয়েছিল। এর জন্য আপনি এত পাগল পারা কেন হইলেন? অন্য অন্য মেয়ের ব্যাপারে প্রস্তাব আসছে ঠিক, কিন্তু তার সঙ্গে আপনার পরিচয় হয় নাই। এই জন্য তার জন্য আপনার কোনো মায়াও নাই, চোখেও পানি নেই। কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় হওয়ার পরে এখন তার বিভিন্ন সমস্যায় কিন্তু আপনি জর্জরিত, আপনিও সমস্যায়। কথা ঠিক কিনা? আজকে যারা নাকি দুনিয়ার সম্মানের পরিচয় পাইছি, মুজাহিদ কমিটির ভিতরে ঢুকছে শোনা যায়, এখন বিভিন্ন কায়দায় কেমনে সেক্রেটারি হইবে, কেমনে সদর হইবে, কেমনে বড় পদে যাইবে, যেইটা সম্পূর্ণ এই তরিকায় নিষিদ্ধ, লবিং গ্রুপিং করিয়া তারপর তাকে সমর্থন দেওয়ার ব্যাপারে, সেইটা এখন অনেক ক্ষেত্রে শোনা যায়। জোরে কান নাউজুবিল্লাহ। বরঞ্চ সাহাবায়ে কেরামদের ইতিহাস সহ আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করলে দেখবেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হইলে তারা কানতে কানতে অস্থির হয়ে যেত। দায়িত্ব তো নিতই না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, বাদশাহ তাকে পুরা দেশের ভিতরে প্রধান কাজীউল কুজ্জাত অর্থাৎ প্রধান বিচারপতি, তাকে বানাবার জন্য প্রস্তাব দিল। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ সেই প্রস্তাব গ্রহণ করছিলেন? করেন তো নাই, বরঞ্চ শেষ পর্যন্ত তাকে জেলে দিয়ে নির্যাতন করা হয়েছিল। কিন্তু তারপর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই পদ কিন্তু নেয় নাই। কথা ঠিক কিনা? তা এই তরিকা সাহাবায়ে কেরামদের নমুনার আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছে। যারা নাকি এই তরিকায় ঢুকিয়া আপনি সদর সেক্রেটারি বিভিন্ন পদে যাওয়ার জন্য
বিভিন্ন ধরনের কালো কৌশল করেন, আপনি ভালো করে জানেন আপনার কেস মত আপনি নিজে পড়ছেন। যেটা বলেন কথা ঠিক না ভাই? ঠিক। ওই একটা ঘটনা আছে না, দেখেন ওই একটা লোক মোতাল্লি হওয়ার জন্য বড় মসজিদ মোতাল্লি মারা গেছে। এখন ওই লোকটা চিন্তা করলো এই মসজিদে মোতাল্লি হইতে পারলে আমার খুব সম্মান হইবে, বিভিন্ন কায়দাও আছে। তেমন সে করলো কি, মসজিদের ভিতরে ঢুইকিয়া এমন দরবেশ হইছে, নামাজ 5 ওয়াক্ত সামনে কাতারে, এবং তাসবিহ নিয়ে সবসময় মাওলার জিকির করতেই থাকে, নফল ইবাদত বন্দেগীতে লিপ্ত, সবসময় প্রায় নামাজেই দাঁড়াই থাকে। 1 মাস পর্যন্ত প্রায় ইবাদত বন্দেগী করছে ঠিকই, কিন্তু ওই মসজিদের কোন কমিটি বা অন্যান্য মুসল্লিরা তারা আলোচনাও করে না, তাকে মোতাল্লির দায়িত্বও দেয় না। এখন সে একদিন চিন্তা করলো যে আমি 1 মাস পর্যন্ত খালি মোতাল্লি হওয়ার জন্য আমি পাগল পারা হইয়া ইবাদত করলাম, এই 1 মাস পর্যন্ত আমাকে মাওলাকে পাওয়ার জন্য যদি আমি ইবাদত করতাম, আমার মাওলাকে মনে হয় পাইয়েই যেতাম। এই চিন্তা করে তার নিয়তকে ঘুরাইয়া এখন সে মাওলাকে পাওয়ার জন্য সে ইবাদত বন্দেগী শুরু করছে। শুরু করার পরদিনই এখন মুসল্লিরা বলতেছে আমাদের মসজিদের মুতাল্লি মারা গেছে, আমাদের মসজিদে একজন মুতাল্লি দরকার, কাকে বানানো যায়, সবাই একটু পরামর্শ করেন। পরামর্শ বসে বলতেছে ওই লোকটাকে খুব ভালো দিনদার দেখা যায়, খুব আমলি দেখা যায়, তাকে দায়িত্ব দিলেই তো ভালো হয়। যখন তার কাছে প্রস্তাব নিয়ে গেল, এখন সে 2 চোখের পানি ফেলাইয়ে কান্দে, বলে ভাই 1 মাস পর্যন্ত আজকে মোতাল্লি হওয়ার জন্য আমি এই নামাজ রোজা বিভিন্ন কায়দায় ইবাদত বন্দেগীতে লিপ্ত আছিলাম, আমাকে কেউ ডাকিয়ে জিগায় নাই, আর আমাকে মোতাল্লির দায়িত্বও কেউ দেয় নাই। আমি কালকে সবেমাত্র তওবা করছি যে মাবুদ আমি মোতাল্লি হব না, আমি চাই তোমাকে। যখন একদিন যাইতে পারি এর মধ্যে আমাকে মোতাল্লি বানানোর জন্য আমরা পাগল হয়ে গেছে। আমার 1000 বললো আমি আর মোতাল্লি হব না, আর হব না, এখন আমি আমার মাওলাকে চাই। এই তরিকার ভিতরে যারা নাকি এই পদে যাওয়ার জন্য এই বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেন, আপনারা ভালো করে জানিয়ে রাখেন, এই আল্লাহর কুতুবদের আপনার রুহানি ফয়েজ বারাকাত কিন্তু আপনারা পাবেন না, এই তরিকার নেয়ামত আপনারা পাবেন না, ভালো করে জানিয়ে রাখেন। কারণ এই তরিকার সূত্রপাতি ঘটাইয়ে গেছেন আল্লাহর কুতুবেরা, সব হবে আল্লাহর হস্তে। কার হস্তে? সব আল্লাহর জন্য হবে। আপনি আল্লাহর হস্তে কাজ করেন, যদি আল্লাহ কবুল করেন দায়িত্ব আসতেও পারে। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। তাই যেই কথা বলতে চাইছিলাম, যে যার সঙ্গে পরিচয় হয়েছে তার জন্য তার কিন্তু একটা মায়াও হয়েছে, ক্ষমতার পরিচয় পাইছে যে ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু সে পাগল, টাকা পয়সার পরিচয় পাইছে যে টাকা পয়সা কামার জন্য পাগল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হইল দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আল্লাহু আকবার, কত সুফি দরবেশ, কত আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস পর্যন্ত তাদের ফতুয়া পর্যন্ত ঘুরাইয়া দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আবুল ফজলের নাম শুনছেন? ওই জমানায় সবচেয়ে বড় আলেম ছিল। এই সম্মানের মোহাব্বতে, ক্ষমতার লোভে, অর্থের লোভে তিনি কিন্তু বাদশাহ আকবরের দিনে ইলাহির পক্ষে ফতুয়া পর্যন্ত দিছিল। এই বাংলাদেশের ভিতরে অনেক মুরব্বীদের জানা আছে, মুরব্বীদের কাছে শুনছি, আইয়ুব খানের সময় বাংলাদেশে যখন একটা নিয়ম বাস্তবায়ন করতে চাইছিল, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, হক্কানি ওলামায়ে কেরাম সহ কিছু ওলামায়ে কেরাম এক হয়ে গেছিল এইটার বিরুদ্ধে। এই দেশে দায়িত্বশীল চালাইছিল, স্যার এই দেশে ওই নিয়ম বাস্তবায়ন করা যাইবে না। তখন বলছিল যে কিছু কুকুর আসছে, অত চিন্তা করিও না, গোস্ত রুটি ফিকিয়া দাও, গোস্ত রুটি ফিকিয়া দিলে ওই কুকুর গোস্ত রুটি নিয়ে চলে যাইবে, তোমার আর কোনো চিন্তা করা লাগবে না। যখন নাকি গোস্ত রুটি ফেকা শুরু করলো, কিছুদিনের ব্যবধানে বাংলাদেশের চিত্র সম্পূর্ণ উল্টে গেছে। অনেক মুরব্বীদের জানা আছে। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই সম্মানের মহব্বত, মালের মহব্বত, কথা জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য ওগুলা কামাইয়ের জন্য কিন্তু হারামকে অনেকে হারাম মনে করে না,
ঘুষকে ঘুষ মনে করে না। আব্বাজান রহমতুল্লাহ অনেক সময় উদাহরণ দিয়ে বলতেন, অনেক চরমনায়ের মুজাহিদের কথা শোনা যায়, যখন একটা লোক টাকা ধার দেছে, ওই যে পকেটে ঢুকাইছে আর বের করে না। বিভিন্ন সময় আমাদের কাছে নালিশ দেয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কত বড় মারাত্মক কথা, এ তো চরমনায়ের মুজাহিদ হইতেই পারে না। কথা ঠিক না? লেনদেন যার ঠিক থাকবে না সে তো কোনোদিন সহি লোক হইতেই পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলতেছিলাম, এই সম্মানের মোহাব্বত, এই সম্পদের মোহাব্বতের কারণে হারামকে হারাম বলে না, ঘুষকে ঘুষ বলে না, সুদকে সুদ বলে না, ব্যবসার ভিতরে মিথ্যা সংমিশ্রণ করিয়া ব্যবসায় ধোকাবাজি করে অর্থ সম্পদ গুছাইতে হলে ভুল করে না। যেটা বলেন কথা ঠিক কিনা? এই জন্য বাবাদেরকে বলবো যে আজকে দুনিয়ার সম্মান, দুনিয়ার অর্থের এবং দুনিয়ার স্ত্রীর ছেলে সন্তান, দুনিয়ার ক্ষমতার দলের পরিচয় পাওয়ার কারণে আজকে আপনি জান দেন, রক্ত দেন, জেলে যান, মাথার গাম পায়ে ফেলান। কথা ঠিক কিনা? তা আমার মাওলার পরিচয় এক শ্রেণীর লোক আছে, পাইয়ে গেছে, তারা আমার মাওলাকে পাওয়ার জন্য কিন্তু পাগল। যেটা বলে কথা ঠিক না ভাই? ঠিক। আপনার স্ত্রীকে আপনি মোহাব্বত করেন, তার ব্যবহার ভালো, আপনার তার মাধ্যমে সংসার পরিচালনা হয়, ছেলে সন্তান দিয়ে আপনার ভবিষ্যৎ, আপনাকে কামাই করিয়া বুড়ো হয়ে গেলে খাওয়াইবে, বিভিন্ন ধরনের সহযোগিতায়, শত্রুদের মোকাবেলায় আপনার সহযোগিতা করবে। এই জন্য সন্তানের জন্য আপনি পাগল, তার কথা মানার জন্য। বন্ধুর জন্য পাগল হন, দলের জন্য পাগল হন, কিন্তু চিন্তা করে কি দেখছেন যে এই যেই স্ত্রীর কথা মানতে যাইয়া, আবার যেই স্ত্রী স্বামীর কথা মানতে যাইয়া, যেই সন্তানের কথা মানতে যাইয়া, যেই দলের কথা মানতে যাইয়া, যেই বিভিন্ন বন্ধুর কথা মানতে যাইয়া আপনার আল্লাহর বিরুদ্ধে আপনি অবস্থান নেন, আপনি যাদের কারণে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলেন, এদের অবস্থান কোন পর্যন্ত? এদের এই সম্পর্ক কয়দিনই বা থাকবে? এরা চিন্তা করে দেখছেন? বাংলাদেশের ভিতরে বিভিন্ন সময় পত্রিকায় পেপারে দেখেন না, মা সন্তানকে বিভিন্ন লোক দিয়ে মারিয়ে ফেলছে, বাপ সন্তানকে মারে, সন্তান বাপকে মারে। কথা কন না? দলের লোক বিভিন্ন কৌশলে দলের লোককে মারিয়ে ফেলে। বাংলাদেশে বহুত ঘটনা আছে, আছে না নাই? বন্ধু বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হইলে মারিয়ে ফেলায়। বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে যায় সম্পর্ক যদি ভালো না থাকে। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। যেটা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ। তা এই অস্থায়ী সম্পর্কের পিছনে পড়িয়া যারা নাকি আল্লাহকে ভুলছেন, আখিরাতকে ভুলছেন, এরা হইল বোকার দল। কিসের দল? এই যে আবু জাহাল নাম শুনতেছেন, আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। শব্দের অর্থ কি? বাপ কোন সন্তানের নাম কি মূর্খের বাপ রাখে? এই আবু জাহাল মূর্খের বাপ, কোথার থেকে তার নামটা আসলো? ওদিকে দুনিয়ার দিক থেকে আলোচনা করলে দেখবেন তার কিন্তু উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। বোকার বাপ কোথার থেকে আসলো? আল্লাহ এবং আল্লাহর রাসূল তার উপাধি দিয়েছে বোকার বাপ। কিসের বাপ? কারণ দুনিয়াটা কি স্থায়ী না অস্থায়ী? আখিরাত কি স্থায়ী না অস্থায়ী? যে নাকি এই দুনিয়ার অস্থায়ী জিন্দেগির পিছনে পড়িয়া আখিরাতের স্থায়ী জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, এই অস্থায়ী জিন্দেগির পিছনে পড়িয়া যারা কি স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, সে কি বোকা না বুদ্ধিমান? তাইলে এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। এর জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল তার লকব দিয়েছে আবু জাহাল। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আমার বাবাদেরকে বলবো, মানুষ মানুষকে ভয় করে দুইটা কারণে। একটা হলো তার ভয়, মানে তার ক্ষমতার ভয়, আর একটা হইল মোহাব্বতের কারণে মানুষ মানুষের হুকুম মানে। কথা ঠিক না ভাই? ঠিক। যেমন ওই বিভিন্ন দারোগা পুলিশ বিভিন্ন কায়দায় ক্ষমতায় আছে, এদের কথা কিন্তু মানুষ মানে। কারণ কে যদি না মানি, কোন জায়গায় মিথ্যে মিথ্যে একটা কেস ঠুকে দিয়া আমার জীবনটাই কিনা শেষ করে। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এটা কিন্তু মোহাব্বত না, এটা কিন্তু কি যে ভয়তেই। কথা ঠিক না?
আবার মানুষ কিন্তু দেখবেন ওই অত্যাচারী লোকদের কথাও কিন্তু মানে। কারণ কি, যদি ওর কথা না মানি তাইলে হয়তো আমাকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলাই আমাকে ধ্বংস করে ফেলবে। আর একটা হইল মানুষ মানুষের কথা মানে মোহাব্বতের কারণে। কিসের কারণে? যেমন ছোট বাচ্চার কথা মানুষ মানে, বাপ মানে, এটা কি ভয়তে মানে না মোহাব্বতের কারণে মানে? স্ত্রীর কথা স্বামী মানে, এটা কি ভয়তে না মোহাব্বতে? স্ত্রী যদি বলে স্বামীকে আমার জন্য কাপড় আইনে, যদি পয়সা নাও থাকে ধার উদ্ধার করিয়েও কিন্তু তারপর তার জন্য কাপড় নিয়ে আসে। সন্তান যদি বলে আব্বা আমার জন্য বিস্কুট নিয়ে আসেন, যদি পয়সা নাও থাকে ধার উদ্ধার করিয়েও কিন্তু সন্তানের কথা মানুষ মানে, বাপ মানে না। এটা কিসের কারণে? মোহাব্বতের কারণে। তাইলে দুই দিক থেকে যদি আলোচনা করেন, আমার মাওলার ভয় কি দুনিয়ার দারোগা পুলিশ এমপি মিনিস্টার এসে কম হয়ে গেল নাকি? তাহলে আমার মাওলার ভয় কত বড় মারাত্মক ভয়! আল্লাহু আকবার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন ঘোষণা করবেন, হে নাফরমানের দলেরা, হে নাস্তিকের দলেরা, হে বদমাইশের দলেরা, তোরা আমার জমিনে থাইকা আমার সূর্যের আলো ভোগ করিয়া, আমার সমস্ত নেয়ামত ভোগ করিয়া, আমার দেওয়া জবান দিয়ে কথা বললিয়া, আমার দেওয়া এই চক্ষু দিয়ে দেখা, আমার দেওয়া ব্রেন দিয়ে পড়াশোনা করিয়া, আমার দেওয়া হাত দিয়ে কাজ করিয়া, আমার দেওয়া পাও দিয়ে হাইটিয়া, আমার দেওয়া নেয়ামত ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক করিয়া খাইয়া, আমার মাওলার দেওয়া পানির ভিতর থেকে মাছ উঠাইয়া খাইয়া, আমার মাওলার দেওয়া নেয়ামত গাভীর বান্ধে থেকে দুধ দোহাইয়া পান করিয়া, আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করিয়া, আমার মাওলার হুকুম না মান্য যদি কেউ কিয়ামতের ময়দানে ওঠেন, তখন আমার মাওলা কহারিয়াত সিফাত দিয়ে ডাক দেবে, এ বাদশারা তোরা কোথায়? আজকে এই দিনের বাদশা আমি মাওলা। ঘোষণার সঙ্গে সঙ্গে এমন এক অবস্থান তৈরি হয়ে যাইবে, নবীরা পর্যন্ত হুশ হারিয়ে ফেলবে। ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। এই একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বি হাবলি উম্মতি, মাবুদ গো আপনি আমার উম্মতকে বাঁচান। ওই কঠিন মুহূর্তে বাপ সন্তানকে পরিচয় দেবে না, সন্তান বাপকে পরিচয় দেবে না। ওই মুহূর্তে স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না। মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না। আমার মাওলার ভয় কি এত কম হয়ে গেল? আমার মাওলার আযাব ও গজব কি এত কম হয়ে গেল? হে আল্লাহর বান্দারা, আজকে জেলের ভয়, আজকে আমরা পাগল পরা হইয়া চেহারা বিবর্ণ হয়ে যায়। যদি একটা লোকের চেহারা কালো হয়ে যায়, জিজ্ঞাসা করেন ভাইজান আপনার চেহারা কালো কেন? কলে ভাই শোনেন না আমি এটা কেসে পড়ছি। তো কেসে পড়ছেন তাতে কি হয়েছে? কলে ভাই এই চিন্তা আমি অস্থির হয়ে গেছি, আগামী দিন হয়তো বা রায় হইবে, যদি আমার জেল হইয়া যায় তখন আমার কি অবস্থা হইবে? ওদিকে কেমন জেল, যেই জেলে খাইতেও দেয়, শুইতেও দেয়। এ জজের সামনে যখন আসামি দাঁড় হয়, তখন জজের উপরে যে পাখা ঘুরে, ওই পাখার বাতাস কিন্তু আসামির গায়েও লাগে। কথা ঠিক না? আজকে এই জেলের ভয় দেখবেন মানুষ পাগল পাড়া হইয়া ঘুম নষ্ট হয়ে যায়, খাওয়া নষ্ট হয়ে যায়, চেহারা বিবর্ণ হয়ে যায়। আর আমার মাওলা যেই জেলখানার ঘোষণা দিচ্ছেন, সেই জেলখানা কি এত ছোট হয়ে গেল? যেই জেলখানার ভয় মানুষ কেন তার সব কিছু বাদ দিয়া তারপর কেন আমার মাওলার হুকুম মানতে পারবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার বাবাদেরকে বলবো, আমার মাওলা কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা সবচেয়ে বড়। ওই একটা ঘটনা বলে না, রাবেয়া বসির রহমতুল্লাহি আলাইহা, এই তিনি যখন নাকি এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়দৌড়ি করতে আছে, জিজ্ঞাসা করলো তুমি এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে যাও কেন? বলে আমি এই আগুন দিয়ে মাওলার বেহেশত জ্বালিয়ে দেব, আর এই পানি দিয়ে আল্লাহর জাহান্নাম ঠান্ডা করে দেব। কারণ ভিতুর দলেরা যারা জাহান্নামের ভয় ইবাদত করে, যদি জাহান্নামী না থাকে তারা কিসের আশা ইবাদত করবে? আর যারা নাকি লোভীর দল, বেহেশতে যাওয়ার আশায় যারা ইবাদত করে,
যদি বেহেশত জ্বালাই ছারখার করে দেয়, তাহলে তারা কিসের আশায় তারা ইবাদত করবে? আমার মাওলার মোহাব্বত থেকে ইবাদত করে না। আল্লাহু আকবার। এই হলো মোহাব্বতের দরজা। কথা ঠিক না? এই জন্য আবার আপনারা কইেন না জাহান্নামের ভয় ইবাদত করলে শরীয়তের দিক থেকে কি নাজায়েজ নাকি? তা কিন্তু না। বেহেশতে যাওয়ার আশা ইবাদত করা কি নাজায়েজ নাকি? বরঞ্চ জাহান্নামের ভয় আপনার ভিতরে থাকতেই তো হবে। বেহেশতের আশা তো থাকাই লাগবে। জোরে বলেন কথা ঠিক না ভাই? তবে এইটা একটা ব্যতিক্রম অবস্থা, এটার ব্যাপার স্যাপার আলাদা। হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। নেককারদের নেকি, মুকাররাবিন বান্দা যারা আল্লাহর বান্দি, আল্লাহর নৈকট্যে পৌঁছে, তাদের ব্যাপারই আলাদা। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। ওই বলে না কবি, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আশিকদের মাযহাব সম্পূর্ণ আলাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে, আজকে যেই সন্তানের পিছনে পড়ছো, যেই স্ত্রীর পিছনে পড়ছো, যেই দলের পিছনে পড়ছো, একটু নিরিবিলি মনটাকে প্রশ্ন করে, ওরে মন, যেই সন্তানের জন্য আজকে আমার মাওলার হুকুম ঠিক মতো মানতে পারি না, যেই স্ত্রীর কথা মানতে যাইয়া আমার মাওলার হুকুম ঠিক মতো মানতে পারি না, স্ত্রী জেদ ধরছে ঘরে টেলিভিশন না উঠাইলে আরে তোমার ঘরই আমি থাকবো না। বাবারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন স্ত্রী বা সন্তান যদি বলে, আব্বা এই জাতি সাপটা যদি আপনি গলার ভিতরে না পাওয়া চান, আপনাকে আমি আব্বা বলি, ডাক দেব না, তখন কিন্তু আপনি সরাসরি বললে দেবেন, যেই সন্তান আমার গলার ভিতরে জাতি সাপ পেঁচাইতে চায়, তুই আমার সন্তান না, আমি জাতি সাপ গলায় পেঁচাতে পারবো না। বাবার একটা গর্তের ভিতরে জাতি সাপ আছে। আল্লাহু আকবার। কেউ যদি আপনাকে বলে তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, তুমি যদি গর্তের ভিতরে আঙ্গুল রাখতে পারো বা আঙ্গুল ঢুকাইতে পারো, তোমাকে এর বিনিময়ে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তোমাকে 1 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে তুমি কিন্তু এই গর্তের ভিতরে আঙ্গুল দিতে রাজি হবা না, কারণ তুমি জানো এই গর্তের ভিতরে জাতি সাপ। ওই জাতি সাপ যদি কোনো কায়দায় ধ্বংসন করে বসে, আমি মারাও যাইতে পারি। বাবারে, ওই জাতি সাপ সহ বিভিন্ন বিষাক্ত সাপ ধ্বংসন করলে অনেক সময় বিভিন্ন পদ্ধতিতে কিন্তু মানুষ বাচ্চাও যায়। কিন্তু বাবারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরআনুল কারীম নাযিল হলো 14 থেকে 1450 বছর আগে। বাবারে, দুনিয়ার ভিতরে এত লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক আছে, কোন কিতাব, কোন বই শুরুতে কিন্তু কোন লেখক লিখতে পারে নাই, ভুল নাই। একমাত্র দুনিয়াতে একটা কিতাব যার শুরুতে লেখা আছে, কোনো ভুল নাই। বাবারে, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, এত কিছু আবিষ্কার বৈজ্ঞানিকরা করলো, কিন্তু আজ পর্যন্ত কুরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে না। এখনো কুরআনুল কারীম আমাদের মাঝে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা পর্যন্ত তার উপাধি দিয়েছিল আল আমিন, অর্থাৎ সত্যবাদী। কাফেররা পর্যন্ত তার উপাধি দিছিল। বাবা, আল্লাহর হাবিবের সে সত্যবাদী, এত সত্যবাদী দুনিয়াতে কোনোদিন আসেও না, আসবেও না। এই আল্লাহর হাবিব বলছেন, আল্লাহু আকবার, যদি কেউ নাফরমান হইয়া কবরের ভিতরে যাও, ওই কবরের ভিতরে এমন সাপ মাওলা 99টা তৈরি করছে। আল্লাহু
বান্দারা, পর্দালে মা বোনেরা, আল্লাহ নবী বলছেন ওই সাপ যদি কোনো কায়দায় দুনিয়ার ভিতরে একটু ফুঁক দিত, এই দুনিয়ার ভিতরে কোনো ঘাস তরুলতা মাথা উঁচা করতে পারত না। আরে আল্লাহর হাবিবের কথা বিশ্বাস করো না? আরে আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজকে সাপের ভয় তুমি আল্লাহ লক্ষ টাকার বিনিময়ে আঙ্গুল দিতে পারো নাই, এইরকম ভাবে বাঘকে তুমি ভয় করো। যদি শোনো এই রাস্তার ভিতরে বাঘ আছে, বাবারে তোমার সুন্দর জামা কাপড় ইস্ত্রি করা, ওই জামা কাপড়ে কিন্তু তোমার কোনো মায়া থাকবে না, তখন তুমি পাগল পাড়া হইয়া কাদার ভিতরে দৌড় দেবা। কারণ ওই রাস্তা দিয়ে গেলে যদি বাঘে আমাকে ধরে আর উপায় নাই। আজকে বাঘের ভয় তোমার কিন্তু সমস্ত বাবারের জামা কাপড় সহ কোন আরামকে আরাম তুমি বলো নাই। আর আমার মাওলার কবরে আযাব, জাহান্নামের আযাব কি এত কম হইয়া গেল? ওই মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, মানুষ কেন মাওলার হুকুম মানতে পারবে না? ও আল্লাহর বান্দার, ও পর্দার আলের মা বোনেরা, বাবারে পরিচয় লাভ করো, আমার মাওলার পরিচয় লাভ করো। আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মাওলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দুনিয়ার তুমি যাকে মহব্বত করো, বাপ মার সঙ্গে যদি সন্তান একবার দুইবার তিনবার বড় বড় অন্যায় করে, বাপ মা তাকে তেজ্য পুত্র করে অনেক সময় ঘর থেকে বের করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দলের নেতাদের সঙ্গে যদি দলীয় লোকেরা কোনো অন্যায় করে, তাকে দল থেকে বহিষ্কার করে দেয়। বাবারে দুনিয়ায় এরকম ভাবে যদি কোনো ধরনের স্বার্থ না থাকে, তাকে বের করে দেয়। ও আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহু আল্লাহ, আমার মাওলার মহাব্বত কি এত কম হইয়া গেল? আর আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত দয়ার মাওলা। একটু চক্ষু বন্ধ করিয়া চিন্তা করিয়া দেখো, আল্লাহ এক মূর্তি পূজক একটা মূর্তির সামনে যাইয়া প্রায় 30 বছর পর্যন্ত মূর্তিকে সনাম সনাম কইয়া ডাকে। 30 বছরের ভিতরে মূর্তি তার একবারও ডাকের উত্তর দেয় নাই। একদিন তার জবান থেকে ভুলে বের হয়ে গেল সবাব। আমার মাওলা একটা সিফাতি নাম বলার সঙ্গে সঙ্গে আমার মাওলা উত্তর দেখো, বন্দা তুমি আমাকে ডাকো কে? তখন বন্দা সেজদায় পড়িয়া কান্দে, মাবুদ গো, 30 বছর পর্যন্ত প্রায় সনামকে সনাম কইয়া ডাকলাম, সনাম আমার ডাকে একবার উত্তর দেয় নাই। তোমার নাম আমি ইচ্ছা করিয়াও ডাকি নাই, আমার ভুলের জবান থেকে তোমার সিফাতি নাম বের হইয়া গেল। তুমি কি দয়ার মাওলা, সঙ্গে সঙ্গে তুমি আবার ডাকি উত্তর দিল। আবার চেয়ার নেব, খারাপ তো আর দুনিয়ায় হইতে পারে না। তখন বন্দা সেজদায় পড়িয়া কান্দে। এবারে আমার মাওলা কত দয়ার মাওলা, একটু চিন্তা করো, তারপর কবর দিয়ে রওনা করো। ও দুনিয়ার পাগল আমার বাবারা, ও আমার ধনী বাবারা, যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ, যারা বাবারে ক্ষমতার পিছনে পড়ছো, বিভিন্ন সম্মানের পদের পিছনে পড়ছো, যারা বিভিন্ন দলের পিছনে পড়ছো, বাবা এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। আল্লাহু আল্লাহ, আমার মাওলা কত দয়ার মাওলা। বাবারে তাকাইয়া দেখো সমাজের দিকে, কত মানুষ দুনিয়ায় অন্ধ, বাবারে চোখে দেখে না রে বাবা। আল্লাহ, তোমাকে আমাকে মাওলা কত সুন্দর দুইটা চক্ষু দান করলো। আমার মাওলা তোমাকে আমাকে ইচ্ছা করলো তো অন্ধ করিয়া দুনিয়ায় বানাইতে পারতো,
বাবারে দুনিয়ার এমন কোনো শক্তি নাই, এমন কোনো ক্ষমতা নাই তোমাকে আমাকে চক্ষু দান করতে পারবে। আমার মাওলার কাছে বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তোমাকে আমাকে আমার মাওলার চক্ষু নেয়ামত দান করলো। বাবা আখারে কত মানুষ বোবা, কথা বলতে পারে না, মনে হয় যেন আর বুকটা ফাটিয়া যায়, কত কিছু বলবে পারে না, ও করে তোমার আমার সামনে চিল্লায়। তোমাকে আমাকে আমার মাওলা যে কথা বলার শক্তি দান করলো, আল্লাহ কত বড় নেয়ামত আমার মাওলা। ও আল্লাহর বান্দার পর্দা আলে মা বোনেরা, কত বড় 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 লোকের সন্তানরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বিকলাঙ্গ। বাবারে মানসিকতা তার ঠিক নাই, আমাদের সামনে নিয়ে আসে হুজুর, হুজুর এই সন্তানটা ভালো মন্দ কিছু বোঝে না, হুজুর ওর জন্য একটু দোয়া করে। তখন মাওলার শুকরিয়া আদায় করে, মাবুদ গো তুমিও আমাকে ইচ্ছা করলে এরকম তো বোকা তৈরি করতে পারতা। বাবারে আমার মাওলার কত বড় তোমার আমার উপরে দয়া, একটু চিন্তা করো। তারপর মাওলার মোহাব্বত ভিতরে পয়দা করো। ও আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, আমার মাওলার কত দয়া তোমার আমার উপরে মায়া, চিন্তা করে কি দেখছো নি রে বাবা? আল্লাহ আদমি আদা দাইবা জব সুলমা কর দেই, আয় খুদা কুরবা সওয়াব ইহসাব আর ইহসান কর দেই। তোমার আমার উপরে আমার মাওলার কত দয়া, তোমার উপরে আমার মাওলার কত মায়া। একটু চক্ষু বন্ধ করে নিরিবিলি মনকে প্রশ্ন করো রে মা। বাবারে তোমারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, অন্য অন্য যত ধর্ম অবলম্বী আছে তাদেরও তো একটা রুহু। তুমি আর আমি কিন্তু আমার মাওলার কাছে কেউ দরখাস্ত করি নাই, মাবুদ গো তুমি আমার রুহকে মুসলমানের ঘরে পাঠাও। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমার মাওলা তোমার আমার রুহকে মুসলমানের ঘরের মধ্যে পাঠাইয়া দিল। তুমি এখন আমি মুসলমান হিসেবে দুনিয়া জন্ম হইয়া গেলাম, আজকে তোমার আমার আব্দুল করিম আব্দুল রহিম নাম হইয়া গেল। বাবার আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যদি খোদা লাগাস না কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে লাগিয়া যায়, আমার এক যে কপাল পোড়ার সাথে ঝাড়া হইতে পারে বারে বাবা। আল্লাহ আল্লাহ, এই বসেন বসেন। আল্লাহ আল্লাহ, আমার মাওলার কি দয়া তোমার বড় কম হয়ে গেল নাকি রে বাবা? আজকে দলের কত দয়া তোমার উপরে আছে বাবারে, দলের মায়া তোমার কি জন্য জমল? আজকে দল তোমাকে কি দিল চিন্তাও তো করিয়া দেখলা না। দলের স্বার্থ আছে, তোমার সঙ্গে সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই। বাবারে আমার মাওলার কত বড় দয়ার মাল, আমার মারেফত মাওলার মারেফত ভিতরে পয়দা করো। বাবারে মাওলার মারেফত পয়দা করো, তারপর কবরে যাও। কারণ বাবারে একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, ওই কবরে কিন্তু দলের নেতারা আর খবর নিবে না, ঘরের স্ত্রীও খবর নিবে না, ছেলে সন্তানরা খবর নিবে না, বন্ধু বান্ধব খবর নেবে না। আল্লাহ এগুলো কোন এক কবি এক কথায় বুঝাইছেন, আল্লাহ কার মায়ায় পড়ছো, কার মোহাব্বতে পড়ছো? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ও বন্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার
কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বাবারে তুমি আর আমি যখন তোমার আমার মায়ের পেটের মধ্যে ছিলাম তখন তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে কে লালন পালন করলো তাকে চেনো? বাবারে তোমাকে আমাকে মাওলা কত সুন্দরভাবে মায়ের পেটে লালন পালন করলো। আল্লাহু আল্লাহ। বাবারে আমার মাওলা তোমার আমার মায়ের পেটের মধ্যে লালন পালন করার পরে তোমাকে আমাকে দুনিয়া আমার মাওলায় পাঠাইলো ফি আহসানি তাকওয়িম। তোমাকে আমাকে মাওলা কত সুন্দর সূরাতে তৈরি করলো। আল্লাহ আল্লাহ। বাবারে এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া বাবারে মাওলার দরবারে কান্দার বলে মাবুদ গো তুমি আমাকে এমন গরিব বানাইলা, আমি একজোড়া জুতা কেনার মতো তৌফিক তুমি আমাকে দাও নাই। ওই আল্লাহর বান্দা কান্দা কাটির পরে যখন বাহিরে নামলো, নামার পরে দরজায় দেখে, গেটের মধ্যে দেখে এক আল্লাহর বান্দা খোরা নিয়ে বসে আছে, ওর হাত নাই পাও নাই। তখনও দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর আফসোস করে আর বলে মাবুদ গো আমার ছেলে মোকারাম তো আর দুনিয়া হইতে পারে না। মাবুদ গো তুমি তো আমাকে দুইটা সুন্দর পাও দান করছো, তুমি তো আমাকে দুইটা সুন্দর হাতও দান করছো। মাবুদ গো শুধু আমার অর্থ নাই জন্য জুতা পরতে পারি না, কিন্তু তোমার এই বন্দাকে তুমি তো হাতও দাও নাই পাও দাও নাই। আমার ছেলে মোকারাম তো আর হইতে পারে না। মাওলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলো, দেখো তোমাকে আমাকে মাওলা কিভাবে লালন পালন করিয়া বড় করলো। বাবারে দুনিয়াতে আসার পরে আমার মাওলা মায়ের বুকের ভিতরে এমন সন্তানের জন্য খাদ্য তৈরি করিয়া দিল, যেই দুধ বাবা তামাম দুনিয়ার ডাক্তাররা মায়ের দুধের সামনে যাদের এত ভিটামিন আর কোন খাদ্য আবিষ্কার দুনিয়াতে হয় নাই। বাবারে কেমন ভাবে আমার মাওলা তৈরি করলো, যেই দুধ বেশি ঘন না বাচ্চার পেট খারাপ হয়ে যাবে, যেই দুধ বেশি পাতলাও না বাচ্চার ক্ষুধা মরবে না, যেই দুধ বেশি মিষ্টিও না বাচ্চার খাইতে কেমন বিতৃষ্ণা লাগবে, যেই দুধ বেশি মিষ্টি ছাড়াও না বাচ্চা খাইতে চাইবে না। বাবারে এত সুন্দর খাদ্য আমার মাওলায় আল্লাহ আমার মায়ের বুকের ভিতরে তৈরি করিয়া দিল। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তোমাকে আমাকে আমার মাওলায় কিভাবে লালন পালন করিয়া বড় করলো চিন্তা করছো? করো, তারপর কবরে যাও। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাবারে দুনিয়াতে আসলাম, আল্লাহ ছোট বাচ্চা বাবারে ঘুমের মধ্যে মানুষ আধা মরা, মানুষ ঘুমের ভিতরে পিঠ হইয়া ও পিঠ যাইতে পারে, হাত এ পাশ থেকে ও পাশে পড়তে পারে। মা বাচ্চাকে কোলের পাশে নিয়ে ঘুমায়, ছোট বাচ্চা মায়ের কোলের পাশে শোয়া। বাবারে মা তো ঘুমের ভিতরে অচেতন, ওই অবস্থায় মা যদি গড়াইয়া বাচ্চার উপরে পড়িয়া যাইত, বাচ্চা তো বাবারে ভ্যানিশ হইয়া মারা যাইত। মনে করছো বুঝি এরকম হয় না? মাঝে মধ্যে দুই একটা ঘটনা আমার মাওলা দেখায়ও। বাবারে মায়ের পেটের নিচে পড়িয়া বাচ্চা চ্যাপটা হইয়া মারা গেছে। আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে বড় করলো। বাবারে তোমার আমার মা ঘুমাইয়া রইছে, মায়ের হাত কাটা তোমার আমার মুখের ভিতরে পড়িয়া গেল। তুমি বলতেও পারো না মাগো হাত সরাইয়া নিয়ে যান, আমি কিন্তু মারা গেলাম, মাগো আমার শ্বাস বন্ধ হইয়া গেল, হাত সরাও। বলার শক্তি নাই, হাত দিয়া সরাবার শক্তিও নাই। তাইলে তুমি আর আমি কিভাবে বাঁচলাম? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মাওলার ঘুমও নাই, জিমানিও নাই। ও বান্দাবাদী, আমার মাওলা ডাক দিয়ে বলে, তোর মায়ের হাত কাটা যখন তোর মুখের উপরে পড়িয়া গেছিল, তখন ওই হাতখানা আমি মাওলা সরাইয়া দিয়েছিলাম, আমি মাওলা। বাবা তোমাকে আমাকে মাওলায় বড় করলো। এখন তুমি আর আমি কথা বলি, আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বা কলিজারা ঠান্ডা হইয়া যায়।
মাকে মা কইরা ডাক দেয়, মার কলিজারা ঠান্ডা হইয়া যায়। বন্ধুকে বন্ধু কইয়া ডাক দাও, বন্ধুর কলিজারা ঠান্ডা হইয়া যায়। নেতাকে নেতা কইয়া ডাক দাও, নেতার কলিজা ঠান্ডা। বাবারে এখন আমার মাওলা কেমন জানি পর হইয়া গেল। এখন তোমার কাছে সবার কথা মানতে ভালো লাগে, এখন আমার মাওলা তোমার কাছে পর হইয়া গেল। এখন মাওলার কথা তোমার কাছে মানতে ভালো লাগে না। বাবারে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমার মাওলা ডাক দিলে মানুষ বড় নেব খারাপ, আরে মানুষ বড় নেব খারাপ। আল্লাহ আল্লাহ। বাবারে থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে বললা ফেললো, ওরে মানুষ আমি একটা কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছি। কুত্তার চেয়ে কেমনে খারাপ হইলাম? বাবারে অনেকে আমরা বাড়িতে কুকুর পালি, বাবারে কুকুরকে আমরা কোন ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই। ওই কাটা এবং হাড্ডি খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। বাবারে কুকুর মালিকের কিভাবে দাসত্ব স্বীকার করল, একটু নিরিবিলি মনকে প্রশ্ন করো। আল্লাহ বাবারে মালিক রাত্রে যখন ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র বাড়ি পাহারা দেয়, মালিকের জন্য কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবা কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, ওই সময় যদি মালিক কুকুরকে লাথি মারে, উচিত ছিল কুকুর মালিককে ধরিয়া কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, তোর কোনো ভালো জিনিসের ভাগ আমি নিলাম না। তুই গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেললি, কাটা বাহিরে ফেললি, ওগুলা খাইয়া আমার জীবনকে বাঁচাইলাম। তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর ঘুমাই না। কারণ তোমার জন্য কোনো ক্ষতি না হয়। তুই এখন ধরি আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর কিন্তু ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া, কান ধরে একটু নিচের দিকে নামাইয়া, চক্ষু ধরে একটু বুঝু বুঝু, মাথার একটু কাট করে মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া কেমন জানি করুণ সুরে ডাক দেয়, গেউ গেউ করিয়া ডাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক ও মালিক, তুমি আমাকে মারিও না, তুমি আমাকে মাফ করিয়া দাও। বাবারে কুকুরটাও মালিক ছিল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। তোমার আমার চেয়ে নেমো খারাপ তো আর দুনিয়ায় হইতে পারে না। ও আল্লাহর বান্দারা, পর্দানে মা বোনেরা, বাবারে ভালো করিয়া বোঝো, এখন তোমার সব হয়ে গেছে, আবার মাওলা পর হয়ে গেল। ও বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বাবারে তাকাইয়া দেখো, মালাকুল মউত বাড়ির দরজায় এসে গেল। মালাকুল মউত এসে বাড়ির দরজায় সিঁড়ি বাজাইয়া বসলো। যত ডাক্তার কবিরাজ তোমাকে আমাকে ঔষধ প্রয়োগ করুক না কেন, যত ইনজেকশন শরীরে পুশ করুক না কেন, বাবারে রাখতে কিন্তু আর পারবে না। এখন দুনিয়ার দৃশ্য তাকাইয়া তাকাইয়া দেখো বাবা, দেখো স্ত্রী ধারে বৈশা কান্দে। ও সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরা লাশাকে পাহারা দিতে পারবো। সন্তানরা কান্দা বলে, মাগো কাছে থেকে যাইও না, আব্বার মরা লাশাকে পাহারা দিতে পারবো না।
এখন তাকাইয়ে দেখো দৃশ্য কেমন শুরু হয়ে গেল। কেউ দৌড়ায় খুন্তা নিয়ে কবর খোদার জন্য, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটতে, কেউ দৌড়ায় বাবার কাপড় কিনতে, কেউ দৌড়ায় গরম পানি বড়ই পাতা দিয়া করতে। ও আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, তোমাকে গোসল করাইয়া 3 কাপড়ের পেঁচ দিয়া কান্দের ভিতরে নিয়ে রওনা করলো। এখন বাবারে তাকাইয়া দেখো কেমন দৃশ্য শুরু হয়ে গেল। 2 জন কবরের ভিতরে লাফ দিয়ে নামা গেল। তোমাকে ধরিয়া নামাইয়া আস্তের উপরে যখন দনজন কবর থেকে উঠে গেল, আরে এখন বাঁশের ছাউনি শুরু হইয়া গেল, উপরে বাবারে বরফ দেওয়া শুরু হইয়া গেল। আল্লাহ, মাটির পর মাটি আর মাটি। এখন তাকাই তো আস্তে আস্তে সব কেমন জানি দূরে যাইতে আছে। এখন ঘরে স্ত্রী বাতি জ্বালাইবে, সন্তানেরা ঘরে বাতি জ্বালাইবে, আর তোমাকে যে কবরে অন্ধকারে রাখলো, ওই কবরে তারা কিন্তু আর খবর নিবে না। এখন আমার মাওলা ডাক দিয়ে বলে, ও নাফরমান, দুনিয়াতে বসে আমার হুকুম মানো নাই, আমার বিরুদ্ধে স্লোগান দিছিলি, আরে এখন সব তোর পর হয়ে গেল। তুই কবরে শত শত বছর আমাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকবি, আমি তোর ডাকে আর একবারও সারা দিব না। বাবারে, মোহাব্বত করো তো আমার মাওলাকে করো বাবা। যদি আমার মাওলাকে মোহাব্বতের মতো মোহাব্বত করতে পারো, দেখ আল্লাহর ফজলে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। বাবারে, কোনো চিন্তা নাই, তাদের সম্মানের কোনো অভাব নাই। তাকাইয়া দেখো যারা নাকি আল্লাহর হুকুম ঠিক মতো মানে, আল্লাহর ফজলে আল্লাহর মোহাব্বত ভিতরে ঢুকেইছে, দেখবা বাবা আল্লাহর ফজলে তাদেরকে সবাই ভয় পায়, এমনকি সমস্ত মাখলুকাত পর্যন্ত ভয় পায়। বাবারে, এক আল্লাহর বান্দা আর একটা বাঘের পিঠে সওয়ার হইয়া একটা বিষাক্ত সাপ হাতের ভিতরে নিয়ে লোকালয়ের ভিতরে যখন আসলো, লোকজন বাঘ দেখে ভয়তে পালাইতে আছে, তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা কেন পালাও, বাঘকে কেন ভয় করো? যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে ভয় করে, ওই আল্লাহর বান্দা বান্দিকে সমস্ত মাখলুকাত ভয় করে। বাবারে, আল্লাহু আল্লাহ। এই জন্য আর বাবাদেরকে বলবো, মোহাব্বত করো তো আমার মাওলাকে করো। আর বাবারে, মাওলার মোহাব্বত ঢুকাইতে হইলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাওলার কালাম কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করো, বেশি বেশি আমার মাওলার জিকির করো। এই তরিকার 5 ওয়াক্ত ঠিক মতো একটু পালন করে দেখো, আল্লাহর ফজলে করমে দেখবা আস্তে আস্তে দুনিয়ার মোহাব্বত কমতে থাকবে, আখিরাতের মোহাব্বত বাড়তে থাকবে, মাওলার মোহাব্বত বাড়তে থাকবে। আজকে দুনিয়া যাদের জন্য পাগল হইল, একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করিয়া দেখো রে বাবা। মুরাকাবা 2 ধরনের কিতাবের ভিতরে লেখে, একটা হলো সায়রে আফাকি আর একটা হলো সায়রে আনফুসি। বাবারে, সায়রে আফাকি কি? মাওলার মাখলুকার সম্পর্কে চিন্তা করা। এই সূর্যটা আমার মাওলাই কিভাবে বানাইল? এই সূর্যটা দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যটা দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ প্রায় বড়। বাবারে, বিনা খাম্বায় বিনা রশিতে এই সূর্য কে ঝুলাইল? এই 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্য যখন ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, চৈত্র মাসে তোমার আমার কলিজা শুকাইয়া যায়। বাবারে, পাগল পাড়া হইয়া গাছের নিচে দৌড় দেয়, কেউ বা ঘরের নিচে যায়, কেউ বা বিভিন্ন ধরনের আশ্রয়স্থল তালাশ করি। ওই সূর্যের গরম সহ্য করতে পারি না বাবা। এই সূর্যের এই তাপের তেজ বা কত, বানাইলো বা কে, চালায়ও বা কে? দুনিয়ার আগুন যত বড় আকার হোক না কেন, বাবার আগুন যদি এখানে জ্বালাও, দেখবা 20-30 হাত দূর থেকে আগুনের তাপ আর লাগবে না। 9,30,00,000 মাইল দূর থেকে এই ঠান্ডা জমিনে যখন তাপ দেওয়া শুরু করে, সূর্যের তাপে তুমি আর আমি পাগল পারা হইয়া বাবারে পানির পিপাসা অস্থির হইয়া যায়। বাবারে, এই সূর্যটা কে বানাইল?
তাকে চেনো। আমার মাওলা কিভাবে চন্দ্রটা তৈরি করলো, 7 আসমান আমার মাওলা কিভাবে ঝুলাইয়া রাখলো, কোনো খাম্বা নাই, কোনো রশি নাই, আসমান ঝুলিয়ে আছে, কে ঝুলাইয়া রাখলো? আবার এই তারকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে, বাবা আমরা দুনিয়ায় যে কাছে তারকা দেখতেছি, এই এক একটা তারকা নাকি সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। ওই তারকার উপরে যেই তারকা আছে, ওই তারকা নাকি ওই তারকার চেয়ে কোটি কোটি গুণ বড়। বাবারে ওই তারকার উপরে তারকা আছে, ওই তারকা নাকি ওই তারকার চেয়ে কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার। হাল আতা আলাল ইনসানি হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু ইল্লা খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমার আমার অস্তিত্বের দিকে তাকাইয়া দেখো, আমার মাওলা এক কাতরা নাপাক পানির মধ্যে তোমাকে আমাকে কত সুন্দর ডিজাইন করিয়া তৈরি করলো। এত দুনিয়ায় মানুষ আসলো, আছে, আসবে, একটা মানুষের চেহারার সঙ্গে আর একটা মানুষের চেহারার মিল নাই। এই মাওলা আমার কেমন মাওলা, এই মাওলার মোহাব্বত ভিতরে পয়দা করো। কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন মেয়ের প্রেমে পড়ছো, কোন সম্পদের প্রেমে পড়ছো, কোন ক্ষমতার প্রেমে পড়ছো, সব বাদ দাও, আমার মাওলার পাগল হও। যদি আমার মাওলার পাগল হওয়ার মতো হইতে পারো, আল্লাহর ফজলে দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, হাসরেও কোনো চিন্তা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর পাগলের যখন উঠবে, কোথায় হিসাব আর কোথায় নিকাশ, কোথায় বেহেশত আর কোথায় দোজখ, তাদের কোনো খেয়াল থাকবে না। এমন ভাবে দৌড় মারবে, বলবে মাবুদ গো তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। মাবুদ গো তোমাকে পাওয়ার জন্য সব বাদ দিছি, আত্মীয় স্বজন পর্যন্ত বাদ দিছি। মাবুদ গো দল ত্যাগ করছি, টাকা পয়সার সব ক্ষমতা ছাড়িয়ে দিলাম, তুমি কোথায়, তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। পূর্ণিমার চন্দ্র যখন আকাশের মধ্যে উঠে যায়, দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি লাগে না। বাবারে আমার মাওলা বন্দাবান্দির সামনে এমন ভাবে হাজির হইয়া যাবে, বন্দাবান্দি আল্লাহকে দেখবে, কোনো ভিড়াভিড়ি লাগবে না। কোন পাগল হইছো, কার পাগল হইছো, কোন সম্পদের পাগল হইছো, আবার কোন ক্ষমতার পাগল হইছ, সব বাদ দাও, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে যাও। বাবার এই অবস্থায় পড়ার পরে কিছু আল্লাহর বান্দারা বলছিলেন, তীরে ফেরকাত সে দিল গমজাদা ইতনা চুর হ্যায়, রোকনা রোকনা है कि गोया खाना है जंबूर है। মাবুদ গো তোমার চিন্তায় চিন্তায় তোমার ফেরকাতের আল্লাহু আকবার। মাবুদ গো আমার কলিজারা এমন ভাবে আল্লাহ ছিদ্র ছিদ্র হয়ে গেল, আমার কলিজারা এখন আলাম কলিজালা, আমার কলিজারা এখন বল্লার বাসার মতো হয়ে গেছে। তুমি কোথায়, একটু আসো, আসো, একটু তোমাকে পাইতে চাই। হার তামান্না দিল সে রুখসাত হো গই, अब तो आजा, अब तो खिलवत आ गई। আল্লাহ কোন এক আল্লাহর বান্দা বলছিল, মাবুদ গো আমার দিলকে আমি একেবারে খালি করিয়া ফেলছি, আমার দিলে আর কোনো মোহাব্বত নাই, আমার দিল একেবারে খালি, একটু আসো, আসো, আসো। বাবারে পাগল হও তো আমার মাওলার পাগল হও, ভয় করো তো আমার মাওলাকে ভয় করো।
মুহাব্বত করো তো আমার মাওলাকে মুহাব্বত করো। বাবারে চরমরায় আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ে আসছে আমার মাওলার কাছে বেশি বেশি দুই চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে দিলটাকে ভাঙ্গিয়া চাওয়ার মতো চাও। আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বাজান বলতেন, বাবা একটা ছোট বাচ্চা মাকে টান্না দুধ খাইতে পারে না, সন্তান যখন ওয়া ওয়া করিয়া কান্দে মায়ের কাজ হাতের থেকে পড়িয়া যায়, দৌড় দিয়া যাইয়া সন্তানকে ধরে। সন্তানের তামাম গায়ে পায়খানা বর্ষাবে ভরিয়া গেছে, মা সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না। মা সন্তানকে ধোয়া পোছাইয়া কোলের মধ্যে লইয়া সন্তানকে গালে চুমা দেয়, গালে চুমা দেয়। বাবা মা সন্তানকে যত মায়া করে এর সে হাজার শতগুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দিকে। যদি একটু দিলটাকে ভাঙ্গা করুন সুরে যদি ডাক দিতে পারে আল্লাহ, তুমি যদি আমাকে দেখা না দাও, ধরা না দাও, তোমার কুদরতে কোলে যদি আমাকে টান্না না দাও, আমার কোন উপায় নাই। আমার মাওলা এমন দয়ার মাওলা, আমার মাওলা তোমাকে আমাকে জাহান্নামে তারা তো সুবর্দ করবে না। আমার মাওলা তোমাকে আমাকে মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বন্দাবাদী যখন মাওলাকে পাওয়ার জন্য হাঁটতে রওনা করে আমার মাওলার রহমত যাইয়া দৌড়িয়ে বন্দাবাদীকে ধরে দরিয়া দরিয়া আমার মাওলা যদি কোলে টান্না নেয় আমার মাওলা বন্দাবাদীকে জাহান্নামেও ফালাইবে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।